ওকে, সো পার্ট 2 তে রয়েছে প্রথম প্রশ্ন। ফরিদা সেড টু হার মাদার, আই শ্যাল গো টু বেড নাও। ফরিদা তার মাকে বলল, আমি এখনই কি যাব, বিছানায় যাব। সো খেয়াল করে দেখেন ভাইয়া, জাস্ট একটা ছোট্ট ক্লু দিয়ে এটা 1 সেকেন্ডে বের হয়ে যাবে আনসার। কয় সেকেন্ডে? ওই 1 সেকেন্ডে। কেমনে ভাইয়া? জাস্ট ভাই একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম যে ন্যারেশনের বেশিরভাগ সময় টেন্সে ভুল থাকে। কোথায় ভাইয়া? ওই কেমনে প্রশ্ন বানায়, কোথায় ভুল থাকে বেশিরভাগ সময়? টেন্সে। তাহলে হওয়ার কথা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট। অথবা পাস্ট কি বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, তাই না বলেন? যদি থাকে ভাইয়া আপনার শেল অথবা উইল, শেল অথবা উইল, এই শেলের সমার্থক শব্দ হচ্ছে উইল, শেলের সমার্থক কি ভাইয়া? উইল। সো এই শেল উইল থাকলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে ভাইয়া? উড। তাহলে শেল উইল চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? উড হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, উড নাই মানে কাটা হয়, আবার বলেন উড নাই মানে কাটা, উড নাই মানে একটা অপশন উড আছে, তার মানে आंसर হবে সি। কতক্ষণ লাগছে? ওই সত্যি করে বলেন, 10 মিনিট না 20 মিনিট? 10 মিনিট না 20 মিনিট? 1 সেকেন্ড आंसर বের হয়ে গেল। জাস্ট ছোট্ট একটা ক্লু যে ভাইয়া শেল অথবা উইল যদি থাকে নারেশনে ইনডিরেক্ট করার সময় শেল উইলটা চেঞ্জ হয়ে উড হয়ে যায়। কি হয়ে যায়? উড হয়ে যায়। সো পরীক্ষার হলে আমরা যে ভুলটা করি বলবো, ওই এই যে ভুলটা হচ্ছে ভাইয়া, শেল থাকলে মানুষে মনে করে শুড হইব। কি হইব? উইল থাকলে যদি উড হয় তাহলে শেল থাকলে শুড। ওই উইল থাকলে যদি উড হয় তাহলে শেল থাকলে শুড। কিন্তু ভাইয়া বাস্তবে শেলের সাথে শুডের কোনো সম্পর্কই নাই। শুড মানে উচিত, শুড মানে উচিত, আর শেল মানে ভবিষ্যৎ ইন্ডিকেট করে বা ফিউচার ইন্ডিকেট করে। শেল অথবা উইল একই কথা, একই কথা, একই কথা। শেল উইল সিনোনিম, শেল উইল। তাহলে শেল মানে উইল, উইল মানে শেল। তাহলে শেল উইল দিয়ে ফিউচার বোঝায়, আর শুড মানে উচিত। তাহলে শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই। তো সবাই মনে করে উইল থাকলে যদি উড হয় তাহলে শেল থাকলে তো শুড হইব, তাই না বলেন? এটা মনে করে শুড আনসার করে চলে আসে। তাহলে যে শুড আনসার করছে তারটা কি ঠিক আছে না ভুল হইছে? তাহলে খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়। যেহেতু বেশিরভাগ পোলাপান এটা মনে করে, এই জন্য শুড কিন্তু একটা ফোনে দিয়ে রাখছে, দিছে কিনা? এবং বেশিরভাগ পোলাপান কিন্তু এর মধ্যে আনসার করে আসে, চলে আসে বাসায় এসে, ওমা মাগো কি হইছে, তাদের মিলাদ পড়ো কেন? আমি তো এবার বিশেষ ক্যাডার হয়ে গেছি, দেখো না কত সহজ প্রশ্ন আইছে, আমি তো আনসার করে আলাইছি। আর হের মাই যদি আমার স্টুডেন্ট হইবে, মানে আমার স্টুডেন্ট হয়, ওর মা গাদা, এই গাদা গোদা গান তো প্রশ্ন হয় নাই, সাইদুল সাহেব থেকে উঠ পড়াইছে, তাই না বলেন? যে শ্যাল উইল থাকলে কি হবে? ক্লিয়ার ইনশাআল্লাহ? ওই জীবনে ভুল হবে। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন, যখন মন চায় তখন এই ক্লাস নিয়ে নিতে দেখতে মন চায়। বাহ, গুড। যত ক্লাস নেই তত দেখতে মন চায়, এটা খুবই ভালো, তাই না বলেন? আমরাও তো চাই আমরা যত ক্লাস নেই তত ক্লাস যেন আপনারা দেখতে মন চায়। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, সবাই শেয়ার করি নাই কিন্তু, যারা এখনো শেয়ার করি নাই শেয়ার করে দেই। সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু কেরিয়ার প্লাস বইটি ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, দ্য টিচার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন। টিচার কি বললো ভাইয়া? তুমি যেন পরীক্ষা কি করো ভাইয়া? পাস করো। সো খেয়াল করে দেখেন প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এই যে এই প্রশ্নটাকে আনসার করা একদম পানিবাদ। জাস্ট একটা ক্লু, মেয়ে থাকলে সেটা চেঞ্জ হয়ে মাইট হয়ে যায়। কি হয় প্রিয় ভাই বোন আমার? বলেন না, ওই বলেন, মেয়ে থাকলে মাইট হয়, মেয়ে থাকলে মাইট হয়। তাহলে মাইট নেই মানে, ওই কথা বলেন, মাইট নেই মানে কাটা, মাইট নেই মানে কাটা। এখানে মাইট দিছেন, ভালো কথা, মাইট হ্যাভ পাস, এগুলো আবার কই পাইলেন? এখানে কি মেয়ের পরে কি এত কিছু আছে? জাস্ট মে ইউ পাস, তুমি যেন পাস করো। তাহলে মেয়ের পরে সরাসরি কি আছে? ভার্ব আছে। তাহলে এখানে মাইটের পরে এত কিছু লাগানোর দরকার নাই। তাহলে মাইট প্লাস বি1, মাইট প্লাস বি1। তাহলে দ্য টিচার উইশ দ্যাট আই মাইট পাস দ্য এক্সাম। টিচার উইশ করলেন আমি যেন পরীক্ষায় কি করি? পাস করি। মানে টিচার দোয়া করলেন আমার জন্য, আমি যেন পরীক্ষায় পাস করি। তাহলে আমি যেন পাস করি মানে আই মাইট পাস দ্য এক্সাম, আই মাইট। তাহলে খেয়াল করছেন কেমন প্রশ্ন বানায়? এভাবেই কিন্তু প্রশ্নগুলো বানায় আমাদের স্টুডেন্টদেরকে আটকায় দেয়, আর আমরাও কি হয়ে যাই? কেমনে উত্তর দেই। এক্স্যাক্টলি, কেমনে উত্তর দেই। ওকে, পরের প্রশ্নটা খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। ইনডিরেক্ট স্পিচ হি সেড টু মি হাউ ডিড ইউ ডু ইট। খুবই সহজ প্রশ্ন, খুবই মজার প্রশ্ন ভাইয়া। বেশিরভাগ সময় কোথায় বল থাকে? টেন্সে। ওই নারেশন মানে টেন্সেবল, নারেশন মানে টেন্সেবল। এখানে কি আছে ভাইয়া? কোন টেন্স? আমরা নারেশনের প্রশ্নগুলো দেখলে খুব মনোযোগের সাথে দেখবো কোন টেন্স আছে। প্রশ্নটা দেখবো মনোযোগের সাথে কোন টেন্স, মানে প্রশ্ন দেখার পর প্রথমে আমরা দেখবো কোন টেন্স আছে, কোন টেন্স আছে। সো এখানে কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট। কোন টেন্স? সো পাস্ট ইনডিফিনিট কয় নাম্বার টেন্স? 1 নাম্বার। তো 1 থাকলে কত হয় জানো? 3 হয়। 1 থাকলে 3 হয়, 1 থাকলে 3 হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে 3 মানে পাস্ট পারফেক্ট, 3 মানে পাস্ট পারফেক্ট। তাহলে 1 থাকলে 3 হয়, বুঝছেন কিনা? মানে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। আর পাস্ট ইনডিফিনিট হচ্ছে পাস্ট, মানে পাস্ট ইনডিফিনিট হচ্ছে পাস্ট টেন্সের 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, 3 নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট। এজন্য 1 থাকলে 3 হয়, 1 থাকলে 3 হয়। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট হচ্ছে 3 নাম্বার টেন্স, আর পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি3। ওই হেড প্লাস বি3, পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি3। তাহলে হেড প্লাস বি3 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। ভয় পেয়ে গেছেন? একটু ভয়ঙ্কর, ভয় পাওয়ার কথা। ন্যাচারালি একটা অপশনে থাকার কথা, কিন্তু সবগুলো অপশনে আছে।
তাইলে ভাইয়া এটা তার মানে কি প্রশ্নটা একটু কঠিন বানাইছে, কি বানাইছে একটু, কিন্তু কঠিন বানালে আমাদেরকে আটকাইতে পারবে। এখানে খেয়াল করে দেখেন প্রিয় ভাই আমার, এই যে এখানে আপনি দিলেন ইনকোয়ার অফ মি হাউ আই হ্যাড ডান ইট, হি সেড টু মি ইফ আই হ্যাড ডান ইট। এই যে এটা একটা ইন্টারোগেটিভ বাক্য, তাই না? কি বাক্য ভাইয়া? এই যে ইন্টারোগেটিভ বাক্যগুলা বা যে বাক্য দিয়ে প্রশ্ন বানায়, কি মানে বলেন তো ভাইয়া? প্রশ্ন বানায়। এই ধরনের বাক্যগুলোকে আপনি যখন ইয়ে করবেন, কি বলে এটাকে, ওই প্যাসিভ বানায় ফেলবেন, জাস্ট মাথায় রাখবেন শুরুতে কি আছে। যদি শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, কি থাকে ভাইয়া? ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু করতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে, হাউ, হোয়েন, হোয়াই, হাওয়ার, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হবে। ইন্টারেক্ট করলে ডব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে বাক্যটা শুরু করতে হবে। তাহলে এখানে হাউ এখানে থাকবে, হাউ এখানে থাকবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, হাউ এখানে নাই মানে কাটা, হাউ এখানে নাই মানে কাটা, হাউ এখানে নাই মানে একটা অপশন হাউ আছে কয়টা? তার মানে आंसर হবে, সহজ না কঠিন ভাই? আমার কথা বুঝতেছেন কি না? মানে একটু কঠিন বানাইছিল, সব জায়গায় হেড প্লাস ভিতরে দিছে, একটু কঠিন বানাইছিল, কিন্তু আমাদেরকে আটকাইতে পারছে না। তাহলে যেমনি প্রশ্ন বানাক আমাদেরকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। জাস্ট আমরা একটা ক্লু জানলাম, প্রশ্ন যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, কি দিয়ে? ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা এখানে থাকবে, ইন্টারেক্ট করলে ডব্লিউএইচ ওয়ার্ডটা এটা দিয়ে শুরু করতে হবে। এটা দিয়ে কি করতে হবে? বাক্যটা শুরু করতে। খেয়াল করছেন একটা অপশন ডব্লিউএইচ ওয়ার্ড আছে, বাকিগুলোতে নাই। আর যদি ধরেন বাক্যটা ইয়েস নো হয়, ইন্টারোগেটিভ প্রশ্নগুলো দুই ধরনের হয়। কত ধরনের ভাইয়া? দুই ধরনের। একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ডব্লিউএইচ কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন। উদাহরণ দিয়ে দিই, যেমন ধরেন আমি যদি বলি আর ইউ হ্যাপি, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আপনি চাইলে এটা ইয়েস অথবা নো দিয়ে আনসার করতে পারবেন। হ্যাঁ, আই এম হ্যাপি, ইয়েস, একটু বললেই হবে। আর আমি যদি কই হোয়াট ইজ ইউর নেম, জি স্যার, গাদা গাদা গাদা। তোর বাপের নাম জিজ্ঞেসি, কয় জি স্যার। তোর মার নাম কি? জি স্যার। তোর দাদার নাম? জি স্যার। এই হবে? তার মানে এই যে আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, এই হোয়াট এটা একটা ডব্লিউএইচ ওয়ার্ড। তো এই ধরনের ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি বাক্য শুরু হয় বা প্রশ্ন করা হয়, পুরো কথা বলতে হয়। হোয়াট ইজ ইউর ফাদার নেম? মাই ফাদার নেম ইজ অমুক। ভাইয়ের কথা বলছেন কিনা? এটার ইয়েস নো দিয়ে আনসার দেওয়া যাবে না। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে পুরো কথাটাই বলতে হয়, ইয়েস নো দিয়ে আনসার দেওয়া যায় না। আর যেটা ইয়েস নো দিয়ে আনসার দেওয়া যায় সেটাকে ইয়েস নো কোয়েশ্চেন বলে। ডু ইউ লাভ মি? ইয়েস স্যার, ভালোবাসি, ইয়েস বললেই হবে। হ্যাঁ, ডু ইউ লাইক মি? ইয়েস অথবা নো। ব্যাপারটা বুঝছেন কিনা? তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে সেটাকে বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে ইনডাইরেক্ট করলে এই ডব্লিউএইচ ওয়ার্ডটা কি থাকবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে ইনশাআল্লাহ। আর যদি বাক্যটা ইয়েস নো দিয়ে হয়, ইয়েস নো কোয়েশ্চেন হয় প্রশ্নটা, সেক্ষেত্রে ইফ অথবা ওয়েদার দিয়ে বাক্য শুরু হবে, ইফ অথবা ওয়েদার। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার? জি স্যার। গুড, সবার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আপনার ক্লাস খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা সামনে যাই। হি সেড টু মি, ডু ইউ লাইক মিউজিক? ভাই দেখেন এটা কিন্তু দেখেন, এই শুনেন না, এইটা কিন্তু আপনি ইয়েস নো দিয়ে আনসার করতে পারবেন। ডু ইউ লাইক মিউজিক? ইয়েস অথবা নো, আই ডোন্ট লাইক মিউজিক, আই লাইক রিসাইটিং কোরআন। আমার কোরআন তেলাওয়াত ভালো লাগে, আমার গান ভালো লাগে না, হইতেই পারে। তো আপনি চাইলে এটা ইয়েস অথবা নো দিয়ে আনসার করতে। তো ইয়েস নো দিয়ে যদি কোনো প্রশ্ন, এটাও কিন্তু ইন্টারোগেটিভ, এটাও কি ইন্টারোগেটিভ। ও মনোযোগ দেন প্লিজ, এটাও ইন্টারোগেটিভ, এটাও ইন্টারোগেটিভ, কিন্তু শুরু হয়েছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, এজন্য ইন্টারোগেটিভ। আমরা যখন ন্যারেশন করব ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে, কিন্তু যেহেতু এটাকে ইয়েস অথবা নো দিয়ে আনসার করা যাচ্ছে, আপনি চাইলে বলতে পারেন হ্যাঁ আমি গান পছন্দ করি, অথবা নো, ইয়েস অথবা নো আনসার হয়ে যাবে। এরকম ইয়েস অথবা নো দিয়ে যদি আনসার দেওয়া যায়, তাহলে সেই ধরনের ইন্টারোগেটিভ কোয়েশ্চেনকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? ইয়েস নো কোয়েশ্চেন। এবং ইয়েস নো কোয়েশ্চেন যদি হয়, সেক্ষেত্রে ন্যারেশন করার সময়, ইন্টারেক্ট করার সময় ইফ অথবা ওয়েদার দিয়ে বাক্য শুরু করতে হয়। ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার। সো খেয়াল করে দেখেন, ইফ অথবা ওয়েদার এখানে আছে ভাইয়া এই অপশনে? ইফ অথবা ওয়েদার আছে না? নাই মানে ঠিক আছে, আপনি ইফ দিছেন, ইফ দিছেন, ইফ দিছেন, কিন্তু ভাইয়া এখানে কোন টেন্স আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা হয়ে যাবে বরাবর পাস্ট। বলেন পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে বরাবর পাস্ট। তাহলে ডু ইউ লাইক মিউজিক, তুমি কি গান পছন্দ করো? তাহলে আই লাইক মিউজিক, এটার পাস্ট ফর্ম কি হবে? লাইকড। গুড, লাইকড হবে। এটার পাস্ট ফর্ম কি হবে? আই লাইকড মিউজিক, আই লাইকড। তাহলে একটু খেয়াল করে দেখেন, লাইকড নাই মানে কাটা। বলেন এটা ডাবল কাটা। কি কাটা? ডাবল কাটা। এক হলো ইফ নাই, আর হচ্ছে লাইকড নাই, ঠিক আছে? তাহলে লাইকড মানে পাস্ট টেন্স নাই, মানে পাস্ট টেন্স নাই মানে একটা অপশনে পাস্ট টেন্স আছে, তার মানে আনসার হবে ডি। খেয়াল করছেন কেমনে প্রশ্ন, আর আমরা কেমনে আনসার করি, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে যেমনে প্রশ্ন মানে আপনাকে আটকাইতে পারবে না, আপনি যদি একটু বিচক্ষণতার সাথে জিনিসগুলো খেয়াল করেন। আর এই বিচক্ষণতা শেখানোর জন্যই আমরা জব মেডিসিন আপনাদের জন্য প্রতিদিন ফ্রি ক্লাসের আয়োজন করি। কিভাবে বাংলাদেশের প্রশ্নগুলো সহজ আনসার করবেন, কিভাবে ম্যাথ প্রশ্নগুলো সহজ আনসার করবেন, ইভেন কিভাবে ইংরেজির কঠিন কঠিন প্রশ্নগুলো আপনি সহজ আনসার করবেন। তো প্রতিদিন দিয়ে আপনি আমাদের লাইভ ক্লাসে যুক্ত হন, দেখবেন যে আল্লাহ চান তো অনেক কিছু শিখতেছে, তাই না? বলেন অনেক কিছু শিখতেছে ইনশাআল্লাহ। ভাই এটা ক্লিয়ার কিনা আল্লাহর মধ্যে বলেন? এখানে দুইটা ফ্যাক্ট, একটা হচ্ছে
ইয়েস নো দিয়ে আনসার করা যায়, এটা ইয়েস নো কোয়েশ্চেন। সো এই ইয়েস নো কোয়েশ্চেনকে আমি যখন ইনজেক্ট করব সেক্ষেত্রে ইফ অথবা ওয়েদার লাগবে। কি লাগবে ভাই লিঙ্কার হিসেবে? ইফ অথবা ওয়েদার। সো একটা অপশনে ইফ অথবা ওয়েদার নাই, এজন্য কেটে ফেললাম এই অপশনটা। আর তারপরে কথা হচ্ছে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা হয়ে যাবে পাস্ট। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই প্রশ্নের উত্তরটা কি হবে? ডু ইউ লাইক মিউজিক? আই লাইক মিউজিক। আই লাইক মিউজিক, তাহলে আই লাইক মিউজিক এটা পাস্ট টেন্সে হয়ে যাবে আই লাইকড মিউজিক। তাহলে লাইকড নাই মানে কাটা লাইকড নাই, লাইক নাই, একটা অপশন লাইকড আছে। ভাই ক্লিয়ার? ক্লাস কি বুঝতেছি আল্লাহর মধ্যে? হ্যাঁ ওই ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ। বলেন জীবনে ভুল হবে? ওই অ্যাট লিস্ট যেই অংশটা পড়তেছি এই অংশটা জীবনে ভুল হবে, যতটুকু পড়ছি ততটুকু জীবনে ভুল হবে। এই একটা দিয়ে এটা হাজার হাজার প্রশ্ন পারা যাবে না ইনশাআল্লাহ। আমি ডু ইউ লাইক মিউজিক না বললে আমি বললাম ডু ইউ লাইক ফুচকা। ওই ফুচকা পছন্দ করো? এক পায়ে খাড়া সা, আমরা সকলতে ফুচকা পছন্দ করি। হ্যাঁ আমরা সকলতে কি করি? ফুচকা পছন্দ করি। তাহলে যাই থাক যেমনিই থাক আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কিন্তু ঠিক করতেছেন না, রাগ করেন না, আমি আবার স্মরণ করাই দেই। হ্যাঁ এক্স্যাক্টলি, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আজকেও নাহিদ স্যারের এই বাংলা বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। বইয়ের দাম 400 টাকা, কুরিয়ার চার্জ 50 টাকা। এই 450 টাকার জিনিসটা কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাজ এ গিফট, যারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং সর্বোচ্চ মেনশন করবেন। আর শেয়ার মেনশন করা এই জন্য জরুরি, যেহেতু ক্লাসগুলো অনেক সুন্দর হয়, আমাদের অনেক গুছানো হয়। এই ক্লাসগুলো যেন সারা বাংলাদেশের সব ভাই বোনদের কাছে পৌঁছে যায়, সবাই যেন উপকৃত হইতে পারে, সবার ইংরেজির দুর্বলতা যেন দূর হয়, ভালো চাকরি হয়, সবার বাবা মার মুখে যেন হাসি ফোটে, তাই না বলেন? এখানে 1700 লাইভ দেখতেছেন, 1700 না দেখে 17 লাখ দেখলে কি আমার কোনো ক্ষতি আছে বলেন? না, বরং আরো ভালো লাগে কাজ করবে। 17 লাখ মানুষ আমাদের উপকৃত হচ্ছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে রাগ করিয়েন না প্লিজ, আপনারা প্লিজ রাগ করিয়েন না, সবাই শেয়ার করে দিন প্লিজ, ভিডিও হবে আমার এক্স্যাক্টলি। ওই গুড নিউজটা দিয়ে দেই, রংপুরের ভাই বোন কারা আছেন? 19 তারিখে কিন্তু রংপুর যাইতেছি, ঠিক আছে? 19 তারিখে কয়পুর? রংপুর। আর 21 তারিখে কোন পুর বলেন? দিনাজপুর, এক্স্যাক্টলি। সো দুই পুরে কিন্তু আমরা যাবো, স্বপ্নপুরে যাবো কিন্তু দেখতে, টেনশন নাই। সেমিনারটা 19-3টায় আর দিনাজপুরে 10টা 12টা 3টা, কক্সবাজার কনফার্ম হচ্ছে ইনশাআল্লাহ শীঘ্রই উদ্বোধন হবে। এক্স্যাক্টলি, তাহলে আমরা রংপুরে হচ্ছে ভাইয়া 3টায় সেমিনার হবে, 19 তারিখ 3টায়। আর দিনাজপুরে হচ্ছে 10টায়, তারপরে 12টায়, 3টায় না? আচ্ছা 3টা টাইমে, দিনাজপুরে 3টা টাইমে সেমিনার হবে, আর রংপুরে কিন্তু এক টাইমে সেমিনার হবে, সেটা হচ্ছে কয়টায়? 3টায়, 19 তারিখ 3টায়। সো 3টা মানে 3টা মিস করা যাবে না ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ কক্সবাজার শাখাটা কনফার্ম হয়েছে, খুব দ্রুত আমরা কক্সবাজারে যাব উদ্বোধন করতে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের মামুনুল স্যার কিন্তু কক্সবাজারে আছেন, উনি শাখার জন্য কিন্তু ঘোরাঘুরি করতেছেন, আপনারা জন্য অনেক কষ্ট করতেছেন। মামুনুল স্যারের জন্য দোয়া করবেন, উনি কিন্তু প্রচন্ড পরিমাণে মেহনত করতেছেন ইনশাআল্লাহ। সো একদম সরাসরি দেখে দেখে কিন্তু সেমিনারের দিন ক্লাস করতে পারবেন এবং আমাদের সাথে আড্ডা দিতে পারবেন। সো সেমিনারে সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আনাস said I must write a letter. I must write a letter. তবে মাস থাকলে কি যেন হয়? ওই মাস থাকলে কি হয়? মাস থাকলে কি হয়? হ্যাড টু। মাস থাকলে কি হয়? হ্যাড টু। সবাই একটু লিখে রাখেন খাতার মধ্যে। হ্যাঁ হ্যাড টু নাই মানে কাটা, হ্যাড টু নাই মানে কাটা। তাহলে খেয়াল করে দেখেন, এখানেও হ্যাড টু আছে, এখানেও হ্যাড টু আছে, কিন্তু এখানে যে কাহিনীটা হইছে লিংকার হিসেবে দ্যাট আছে, কিন্তু এখানে কোনো লিংকার নাই। এখানে কোনো লিংকার ভাইয়া, আপনি যদি কাজী সাহেব ছাড়া নিজে নিজে পালায় যান, যায় যাইব বৈধ হইব? একটা মায়া লয়া পালাই গেলেন, হইব বৈধ হইব? মাঝখানে কি লাগবে? এখন কাজী লাগবো। কাজী যদি বিয়া পড়ায় দেয় সারা জীবনের জন্য কি হয়ে গেলেন? বৈধ হয়ে গেলেন, ঠিক আছে না? যেখানে করি সেখানে ঘুরতে পারবেন। আপনি এই কাজী সাহেব ছাড়া যে দুইটা বাক্যকে একসাথে করে দিলেন, এটা কি ঠিক হইছে না অপরাধ? অপরাধ, এটা অবৈধ, ঠিক আছে? তো কাজী লাগবে। হ্যাঁ এখানে একটা লিংকার লাগবে, লিংকার লাগবে যে দুইটা বাক্যকে যুক্ত করবে। আনাস said এটা একটা বাক্য, he had to write a letter এটা একটা বাক্য, আর দুইটা বাক্যকে জোড়া লাগানোর জন্য বৈধ পন্থা লাগে। ক্লিয়ার ইনশাআল্লাহ? সো লিংকার লাগবে, দ্যাট লাগবে। ক্লিয়ার? 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 সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলে সামনে যাই। দেখেন আনাস said to me I want to go to school now. I want to go to school now. সো একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, আমার যদি নাও থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে দেন হয়। কি হবে? দেন নাই মানে কাটা। ওই মুহূর্তের মধ্যে একটা অপশন বাদ পড়ে গেছে। কয় মিনিট লাগছে? 10 মিনিট না 20 মিনিট? 1 সেকেন্ড 1 অপশন বাদ, 1 সেকেন্ড 1 অপশন বাদ। নাও থাকলে দেন হয়, নাও থাকলে কি হয়? দেন হয়। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে এখানটাতে ওয়ান্ট আছে, এটা কোন টেন্স যেন ভাইয়া? প্রেজেন্ট। এক্স্যাক্টলি, সো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? গুড, মাশাআল্লাহ। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ওয়ান্ট কি হয়ে যাবে যেন ভাইয়া? গুড, মাশাআল্লাহ, ওয়ান্টেড হয়ে যাবে। তাহলে ওয়ান্টেড নাই মানে কাটা। আর দুইটা অপশন কিন্তু বাদ, হাওয়া, দুইটা অপশন হাওয়া, হাওয়া ওরে হাওয়া হয়ে গেছে। বাকি আছে আরো দুইটা অপশন, বাকি আছে আরো দুইটা। এখন খেয়াল করে দেখেন, এখানে ভাইয়া said to me অবজেক্ট আছে না নাই? আছে। অবজেক্ট থাকলে প্রিয় ভাই বোন আমার সেটটা আর সেট থাকে না। সেটটা কি থাকে না? এই সেটটা চেঞ্জ হয়ে কি হয়ে যায় জানো ভাইয়া? টোল্ড হয়ে যায়। সেটটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? টোল্ড হয়ে। এটা ন্যারেশনের নিয়ম। এক্স্যাক্টলি, মানে এই said এর পরে যদি ভাইয়া অবজেক্ট না থাকে তাহলে সেট সেটই থাকবে। সেট সেট,
কিন্তু ভাই সেটের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেটটার সেট থাকে, সেটটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, টোল্ড হয়ে যায়। সেটটা খেয়াল করে দেখেন এখানে সেটের পরে অবজেক্ট আছে, তার মানে টোল্ড হবে, টোল্ড নাই মানে তিনটা অপশন আছে না, নাই হাওয়া, তিনটা অপশন হাওয়া আছে। তাহলে এটা শুদ্ধ হইলো শুদ্ধ, ভুল হইলো শুদ্ধ, এবং মজার ব্যাপার হচ্ছে এটা আসলেই শুদ্ধ। Anas told me that he wanted to go to school then. ক্লিয়ার ইনশাআল্লাহ? ওই জীবনে ভুল হবে? তাহলে জাস্ট আমি বারবার বলি, অনুরোধ করি যে প্রিয় ভাই বোন আমার জাস্ট লজিক গুলো মনে রাখবেন যে আসলে আমরা কেমনে আনসার করি, ঠিক আছে ইনশাআল্লাহ? কেমনে আনসার করি, তাহলে জীবনে আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, Anas said to me I was ill. প্রিয় ভাই আমার এটা কোন টেন্স জানো ভাইয়া? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কয় নাম্বার? এক নাম্বার। পাস্ট ইনডিফিনিট মানে কয় নাম্বার? এক নাম্বার। তাহলে এক থাকলে কি হয়? তিন হয়। এক থাকলে তিন মানে কোন টেন্স? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি ভাইয়া? হেড প্লাস v3। হেড প্লাস কি 3 ভাইয়া? v3। তাহলে হেড প্লাস v3 নাই মানে আর হেড প্লাস v3 নাই মানে তো এখানেও হেড প্লাস v3 আছে, এখানেও আছে, এখানে হি আছে, এখানে আই আছে। আমরা একদম শুরুর দিকে একটা বুদ্ধি দিয়েছিলাম, মানে কেমনে প্রশ্ন বানায় এটা ফাঁস করে দিয়েছিলাম, যে ইনডিরেক্ট সেন্টেন্সে কখনোই আই হয় না, হয় না, হয় না, হয় না। এই বলেন আই হয় না, হয় না, হয় না, হয় না, কখনোই আই হয় না, হয় না। আপনি মনে করেন একজনকে কইলেন আই লাভ ইউ, কি কইলেন? আই লাভ ইউ। এখন এই কথাটা যদি আরেকজন মানুষের কাছে গিয়া কয় যে সে তোমারে কইছে আই লাভ ইউ, সে তোমারে কইছে আই লাভ ইউ, এটা এক ধরনের কথা, কিন্তু সে তোমাকে বলেছে সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে বলেছে আই লাভ ইউ, এটা ডিরেক্ট হয়ে গেছে। সে তোমাকে বলেছে কি বলছে, তার কথাটা হুবহু বললে সেটা ডিরেক্ট স্পিচ। সে তোমাকে বলেছে আই লাভ ইউ, সে তোমাকে বলেছে আই লাভ ইউ। এখন আপনি যদি ইনডিরেক্ট মানে হচ্ছে আপনার মতো করে বলবেন, তার মতো না। হ্যাঁ যেমন কিছু এমনি করলে তো ডিরেক্ট ইনডিরেক্ট হইলো না। হ্যাঁ যেমন কিছু এমনি করলে ডিরেক্ট, সে যেভাবে বলছে ওভাবে বললে ডিরেক্ট। সে কি বলছে? আই লাভ ইউ। কি বলছে? আই লাভ ইউ। তাহলে এটা ডিরেক্ট হয়ে গেল, এটা কি হয়ে গেল? ডিরেক্ট। আর যদি আপনি ইনডিরেক্টলি বলেন আপনার মতো করে, তার মানে হবে সে বলেছে সে তোমাকে ভালোবাসে, সে বলেছে সে মানে কি ভাই আই না হি, সে মানে কি, এর কথা বুঝছেন কি না? আই লাভ ইউ বলে তো এটা ডিরেক্ট হয়ে গেল, আই লাভ ইউ বলে ডিরেক্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে সে তোমাকে বলেছে সে তোমাকে ভালোবাসে, ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য ইনডিরেক্ট সেন্টেন্স আই হয় না, হয় না, কারণ আই হলে তো ডিরেক্ট সেন্টেন্স হয়ে গেল, এটা তো ইনডিরেক্ট বানাইতে হবে। কি বানাইতে হবে? তার মানে এটাও হবে না। তার মানে आंसर কি? ওই ক্লাসকে বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা পারবো, জীবনে ভুল হবে বলেন। আমি আবার বলতেছি, আরে গাদারাজ, আমি তো ইচ্ছা করি তোতলাই ক্লাসে মজা করার জন্য। আচ্ছা, এটা জাস্ট কি বলে আপনাদেরকে ইয়া করার জন্য, আপনাদের মুখ থেকে যেন বের হয়, জন্য আমি ইচ্ছা করি মানে হচ্ছে একটু পজ করে রাখি ক্লাসে মনোযোগ দেন, বুঝছেন? আচ্ছা, এটা নিয়ে টেনশন নিয়েন না। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, ও ভাই বোন, ভাই বোন গো, ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? মজা মজা, গুড। ওকে ইনশাআল্লাহ পরের প্রশ্ন ইনশাআল্লাহ। আনাস said I was busy। ভাইয়া দেখেন মানে একদম অনেকটা সেম স্টাইল না ভাই? একটু আগে ছিল ইল, এখানে বিজি। ভাই ইজি হোক আর বিজি হোক আর মানে ইল হোক সমস্যা নাই। সমস্যা কি? আমরা কোন টেন্স দেব, কি দেখো সেখানে কোন টেন্স হবে ভাইয়া? পাস্ট ইনডিফিনিট মানে কয় নাম্বার টেন্স? 3 নাম্বার টেন্স। এই ব্যাপারটা বুঝছেন কিনা? মানে পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে পাস্ট টেন্সের এক নাম্বার, কারণ প্রত্যেকটা টেন্স তো চার প্রকার। ইনডিফিনিট, তাই না? বলেন পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, বুঝছেন কি না? পাস্ট পারফেক্ট, কন্টিনিউয়াস। সো পাস্ট ইনডিফিনিট হচ্ছে পাস্ট টেন্সের কয় নাম্বার? এক নাম্বার। কন্টিনিউয়াস হচ্ছে 2 নাম্বার, পারফেক্ট হচ্ছে 3 নাম্বার। সো ন্যারেশনের নিয়ম হচ্ছে ভাইয়া পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, কি হয়? ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। এইটাকে আমরা সুন্দর করে সংক্ষেপে বলি এক থাকলে 3 হয়, এক থাকলে 3 হয়, কারণ এক নাম্বার হচ্ছে পাস্ট ইনডিফিনিট, 3 নাম্বারে পাস্ট পারফেক্ট। এজন্য এক থাকলে কি হয়? 3 হয়। গুড, এক থাকলে 3 হয়। আর 3 মানে হেড প্লাস v3। হেড প্লাস কি? v3। হেড প্লাস v3। সো একটু খেয়াল করে দেখেন, হেড প্লাস v3 নাই মানে হেড প্লাস v3 নাই মানে খেয়াল করছেন সেম প্রশ্ন খেয়াল করছেন কেমনে প্রশ্ন? তাহলে প্রিয় ভাই বোন আমার, ইনডিরেক্ট ন্যারেশনে সাধারণত আই হয় না, হয় না? সো আই পাইলেই কি করব ভাইয়া? কেটে দিই। ইনডিরেক্ট ন্যারেশনে আইটা কি হয়ে যায়? হি হয়ে যায়। কি হয়ে যায়? হি হয়ে যায়। आंसर হবে। তাহলে এই প্রশ্নটা আর আগের প্রশ্নটা কি ভিন্ন ছিল না? প্রায় সেম, জাস্ট ওখানে ইন ছিল, এখানে এমপি। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। হ্যাঁ বুঝছিস পাগলারা? মজা মজা পাগলিরা, ও পাগলিরা বুঝতেছে আল্লাহর মধ্যে, পারবো ইনশাআল্লাহ? বলেন গুড, আলহামদুলিল্লাহ সবাই বুঝতেছে আল্লাহর মধ্যে। গুড। পরের প্রশ্নটা দেখেন। হ্যাঁ ভর্তি হইতে পারবেন নিবন্ধন কোর্সে বা প্রাইমারি কোর্সে, যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য এই দুইটা নাম্বার কল দিতে হবে প্লিজ। এখানে কমেন্ট করে লাভ নাই, আপনারা এই দুইটা নাম্বারে কল দিলেই বিস্তারিত জেনে যেতে পারবেন। হ্যাঁ ভাইয়া শেয়ার হয়েছে স্যার। ওই এই প্রশ্নটা কয়বার আইছে এই পর্যন্ত? 3 বার আইছে, আমি দেখছি। কয়বার? 3 বার। সেম প্রশ্ন না? ওই প্রথম প্রশ্নটা তো এটা পড়াইছিলাম। ফরিদা said I shall go to school, I shall go to
স্কুল। সো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, আমার এই যে শেলের সমার্থক কি যেন ভাইয়া উইল। সো যদি শ্যাল উইল থাকে সেটা পরিবর্তন হয়ে কি হয়ে যায় বলে জাস্ট উড হয়ে যায়। কি হয়ে যায়? উড হয়ে যায়। সো ও যেন উড নাই মানে কাটা। কাটা, উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা। বুঝছেন কি না? উড নাই মানে কাটা। তার মানে আনসার কি হবে? ফরিদা said that she would go to school. ক্লিয়ার? এরকম ভাষা তো পারা যাবে স্যার। মোটামুটি একটু পানি পানি লাগতেছে না, মনে হচ্ছে না দৌড় এত সহজ কেন, মানে তাই না? একটু ফুরফুরা লাগতেছে না, একটু হালকা লাগতেছে না শরীরটা? তো সারা জীবন ন্যারেশন পড়ি নাই না, আজকে প্রথমবার। সারা জীবনে ন্যারেশন জীবনে পড়ছি কখনো না, আজকে প্রথমবার। অনেকবার পড়ছি, শতবার, কিন্তু আজকের মতো ক্লিয়ার কখনো হইছে বলেন? এত ভালো লাগছে কখনো? ধর ন্যারেশন দেখে এত মজা লাগছে কখনো? আরে মনে হয় না ঠিক ন্যারেশন এত মজা লাগে কেন, তাই না? এমন মনে হচ্ছে না ফিলিংসটা, তাই না? দেন আরো সামনে দেখেন না, মজা কারে কয়। I have told us that he had waited an hour. খুবই মজার প্রশ্ন ভাইয়া, এটা অলরেডি ইনডিরেক্ট বানানো আছে। কি ডিরেক্ট? এটাকে ডিরেক্ট বানাইতে হবে। কি বানাইতে হবে ভাইয়া? খেয়াল করেন, ধরেন আপনি সামনে মানে এখানে দাঁড়ায় আছেন, আপনাকে সামনে যেতে বললো, তাহলে আপনি কোথায় দিবেন পাটা? গুড। কারণ আপনি দাঁড়ায় আছেন, আপনি বললো পিছনে যেতে, পাটা কোথায় দিব? খেলা বুঝা লাগছে? তার মানে আমরা ডিরেক্ট সেন্টেন্সে যদি আপনার থাকতো এক থাকলে কি করতাম এটারে? 3 দিতাম। মানে 5 মিনিট থাকলে 5, ওই কথা বলেন 5 পারফেক্ট বানাইতাম। এখন 5 পারফেক্ট দেওয়া আছে, কি দেওয়া আছে? মানে ইনডিরেক্ট অলরেডি বানানো আছে, এটা ডিরেক্ট বানাইতে হবে। তাহলে ইনডিরেক্টে 3 আছে, মানে 5 পারফেক্ট আছে, তাহলে কি বানাইতে হবে? মানে 5 ইনডিফিনিট। সো একটু খেয়াল করে দেখেন, 5 ইনডিফিনিট নাই মানে কাটা। ওই 5 ইনডিফিনিট নাই মানে 5 ইনডিফিনিট নাই মানে 5 ইনডিফিনিট একটা অপশন আছে, মানে B2 আছে, তার মানে आंसर হবে এ সহজ না কঠিন? সহজ। ওই বাঙালি ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা। বলেন অনেক ভাই, কথা দিছিলাম না যে ন্যারেশন মনে হবে পৃথিবীর সবচেয়ে সহজ টপিক, মনে হচ্ছে না আল্লাহর রহমতে? অনেক স্যার, অনেক। এ সত্যি করে বলেন, আপনার ইংলিশে দুর্বল না স্ট্রং? Strong। দুর্বল, কিন্তু এখন কেমন মনে হচ্ছে? কষ্ট মনে হচ্ছে। পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি রে ভাই, সবাই যে ইংলিশে জাদুকর হয়ে গেছে। এখন আপনারা তো মিয়া আপনারা নিজের ক্লাস লওয়া শুরু করে দিবেন কয়দিন পরে, হ্যাঁ? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে ভাই আমরা আসলে পড়ি, কিন্তু ওইভাবে পড়ি না বলে আমরা পারি না। জাস্ট একটু যদি আপনি গুছালোভাবে পড়েন, তাইলে দেখবেন জিনিসগুলো অনেক সহজ হয়। আর আমরা জব মেডিসিনে যেটা করি যে প্রত্যেকটা জিনিস একটু গুছালোভাবে পড়ানোর চেষ্টা করি, তাই না বলেন? সেই জন্য জব মেডিসিনে লেগে থাকেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর ইউ উইপিং? উইপিং মানে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা, তাই না বলেন? এই যে খেয়াল করে দেখেন, আর ইউ উইপিং, তুমি কি কান্না করছো? ইয়েস অথবা নো দিয়ে আনসার করতে পারবেন, হ্যাঁ অথবা না, আমি কান্না করছি না। না ইয়েস বললেও হবে, না বললেও। সো ইয়েস নো দ্বারা যে প্রশ্ন উত্তর করা যায় প্রিয় ভাই বোন আমার, সেটাকে ইন্ডিকেট বানানোর জন্য কি লাগে বলেন তো? ইফ অথবা ইফ অথবা কি লাগে? ওয়েদার। একটু খেয়াল করে দেখেন, ইফ অথবা ওয়েদার নাই মানে কাটা। ইফ অথবা ওয়েদার নাই মানে কাটা। ইফ অথবা ওয়েদার নাই মানে কাটা। আচ্ছা, থাকলে এই কথা বল, থাকলে অ্যামিজার হয়ে যাবে। এই কথা বল, থাকলে অ্যামিজার হয়ে যাবে। অজয়। আবার বলেন, থাকলে অ্যামিজার হয়ে যাবে। অজয়। থাকলে অ্যামিজার হয়ে যাবে। অজয়। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। তার মানে থাকলে অ্যামিজার সেটা হয়ে যাবে ওয়াজার। তাহলে ওয়াজার নাই মানে ওয়াজার নাই মানে কাটা। তাহলে কেমন বল? সিঙ্গেল না ডাবল বল? ওই দিকে তাকান না, সিঙ্গেল বল না ডাবল বল? ডাবল ক্রস খাইছে মিয়া। লাল বাতি নাকি যেন লাল কার্ড নাকি রেড? কি কষ্ট? লাল কার্ড দুইবার খাইছে। কয়বার? দুইবার খাইছে। একটা হচ্ছে এখানে ওই যে লিঙ্কার নাই, ইফ অথবা ওয়েদার নাই, ইফ অথবা ওয়েদার নাই। আবার দেখছে ইজ দিছে ওই ইজ হবে। না স্যার। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে কন্টিনিউয়াস। তাহলে থাকলে অ্যামিজার হয়ে যাবে অজয়। ওয়াজার। তাহলে ওয়াজার নাই মানে কটা? ওয়াজার নাই মানে কাটা। একটা অপশন ওয়াজার, তখন আনসার হবে বি। ক্লাস কি বুঝতেছি? মজা ওই পারবো ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ হ্যাঁ পারবো। মে আল্লাহ ব্লেস ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। বলেন সারা জীবন ন্যারেশন করছে, আজকে ন্যারেশন পড়া কেমন লাগতেছে? কঠিন মনে হচ্ছে বলেন? আমি যদি বানাই দিতাম, রাগ করবেন না ভাই, আমি যদি এই প্রশ্নগুলো নিজে থেকে বানাই দিতাম, আপনারা মনে বলতেন কি স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আইবো? তো যারা এমন কথা কয়, আমার মন চাচাগো মাথায় 2টা ইট দিয়ে বাড়ি মারি। এই ভাই, একটা প্রশ্নকে আমি বানাই দিচ্ছি, সবগুলো বিগত বছরে আসে, একটাও আমি বানাই নাই। আমি ইচ্ছে করে বানাই দিই না, সবগুলো রেফারেন্সওয়ালা বিগত বছরের জিনিসগুলো। আমি এই জন্য আপনাদেরকে দেখাই যে ভাই এই জিনিসগুলোই বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। একটু সচেতন হয়ে যান, দেখবেন আপনারা কেউ আটকে পারবেন না ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার? চলে সামনে হবে। ক্লিয়ার স্যার। গুড মর্নিং স্যার। কি বলছে ভাই? গুড মর্নিং স্যার। সো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায় একটু দেখেন প্রিয় ভাই বোন আমার। গুড মর্নিং এর আগে কি আছে? হি সেড। এটা কোন টেন্স ভাইয়া? গুড পাস্ট টেন্স। এটাকে যদি আমি ইনডিরেক্ট বানাই ফেলি, আমরা জানি যে এটা পাস্ট টেন্সেই হবে, পাস্ট টেন্সেই
হবে। তাহলে সেইটা যেহেতু গুড মর্নিং বলছে, সো গুড মর্নিংটা আমরা ন্যাচারালি কাউকে উইশ করি, কি করি ভাইয়া? গুড মর্নিং, তাই না? বলেন গুড মর্নিং সাধারণত উইশ করি যে তোমার দিনটা শুভ হোক। এক্স্যাক্ট, তোমার দিনটা কি হোক? শুভ হোক, তোমার দিনটা শুভ হোক। সো এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে উইশটাও কোন টেন্সে হবে? ওই কোন টেন্সে? তাহলে পাস্ট টেন্স নাই মানে? পাস্ট টেন্স নাই মানে? খেয়াল করেছেন কেমনে প্রশ্ন বানায়? এভাবে আসলে প্রশ্নগুলো বানায় আর আমাদেরকে আটকায় দেয়। আর আমার টার্গেট হচ্ছে যে মানে কেমনে প্রশ্ন বানায় এটা ফাঁস করে দেওয়া, যেমনি প্রশ্ন বানায় আটকাতে পারবে না, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো এই দুইটা অপশন বাদ পড়ে গেল, কেন? কারণ পাস্ট টেন্স নাই, কোন টেন্স নাই? তো এখানেও পাস্ট টেন্স আছে, এখানেও আছে গুড মর্নিং টু দ্য পারসন স্পোকেন আর স্পোক টু। খেয়াল করে দেখেন এখানে প্রিয় ভাই বোন আমার এই প্রশ্নটা ভিতরি হবে, কি হবে এটা? মানে এটা প্যাসিভ হবে আর কি, যে গুড মর্নিং টু দ্য পারসন স্পোকেন টু, লোকটাকে গুড মর্নিং বলা হয়েছে, গুড মর্নিং বলা। সো যেহেতু মানে প্যাসিভ হবে, আর প্যাসিভ মানে V3, প্যাসিভ মানে আবার বলেন প্যাসিভ মানে V3, প্যাসিভ মানে সেখানে V3 নাই মানে তার মানে আনসার হবে কি ভাইয়া? কোনটা হবে? এ। তার মানে এটাও কাটা, মানে এটা তো কাটাই, তার মানে এখানে উইস্টার ঠিক থাকলেও কিন্তু এই জায়গাটাতে কি করছে ভাইয়া? তাহলে যেমনি প্রশ্ন বানাক আমাদেরকে আটকাইতে পারবে ইনশাআল্লাহ? বলেন পারবে ইনশাআল্লাহ? কোনোদিনও পারবে না ইনশাআল্লাহ। একটা কাজ করেন প্রিয় ভাই বোন আমার, আপনারা কিন্তু শেয়ারের সংখ্যা লিখেন নাই। আমি আবার বলছি, এই ক্যারিয়ার প্লাস বইটা সর্বোচ্চ শেয়ারকারী বা মেনশন করে পেয়ে যাবেন, এবং সংখ্যাটা একটু লিখে দিন প্লিজ, কারণ অনেকে কষ্ট করে শেয়ার করেছেন তখন ধরে, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। আপনি একটু সংখ্যাটা লিখে দিন, হ্যাঁ, যে ভাইয়া আমি 10টা 20টা 50টা 100টা শেয়ার করেছি, হ্যাঁ, তাইলে আমাদের ম্যানেজার পাঠিয়ে দিবেন বইটা ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, তাহলে হি সেড হোয়াট আ পিটি, হি সেড হোয়াট আ পিটি। সো আমরা একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরবো। কি ধরবো প্রিয় ভাই বোন আমার? বলেন না, কি ধরবো? প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট। তার মানে হোয়াট এ পিটি ধরনের বাক্যে ওয়াজ অথবা ওয়্যার হবে, ওয়াজ অথবা ওয়্যার হবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, ওয়াজ অথবা ওয়্যার নাই মানে, ওয়াজ অথবা ওয়্যার নাই মানে কাটা। তাহলে ওয়াজ আছে, he said that and he exclaimed that it was a great pity. So এই ধরনের বাক্যে ভাইয়া এই saidটা said থাকে না, saidটা হয়ে যায় exclaim। saidটা কি হয়ে যায়? exclaim। কারণ এটা উনি বলতেছে what a pity মানে কি দুঃখ, what a pity the man is dead, কি দুঃখ লোকটা মরে গেছে। এটা কোন সেন্টেন্স? exclamatory। আর exclamatory সেন্টেন্সে saidটা হয়ে যায় exclaim, saidটা কি হয়ে যায়? exclaim, saidটা কি হয়ে যায়? exclaim। তার মানে आंसर হবে ডি 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 ডি। ক্লিয়ার ক্লিয়ার হবে আমার? ওই দেশটার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে? আপনারা দেশটাকে কান্ডি বানাই দিবেন মিয়া, বুঝতেছেন তো? গুড। পরের প্রশ্ন। He asked me where I had gone the previous day. সে আমাকে জিজ্ঞেস করেছিল গত রাতে আমি বা গতকাল কোথায় গিয়েছিলাম। এটাকে কি বানাইতে হবে ভাইয়া? ওই ডিরেক্ট বানাইতে হবে। কি বানাইতে হবে? গুড, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কি রে ভাই? ভাই আমি আপনারা যাওয়ার সময় একটা কাজ করবেন, আপনারা 10 লাখ টাকা করে 20 লাখ টাকা ধরে চেক লিখে দিয়ে যাবেন যাওয়ার সময়। কেন? না না মিয়া, একটু আগে বলেন ইংলিশে দুর্বল, হ্যাঁ আবার সবার আগে কয়ে বইছে ভাই পিছনে যাইতি। আলহামদুলিল্লাহ কোন মিয়া, কি পরিমাণ স্মার্টনেস বাইরে গেছে খেয়াল করছেন? হ্যাঁ কই পিছনে যাইতি, মানে ব্যাপারটা বুঝছেন কি না? ন্যাচারালি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বানাই আমরা, তার মানে আমরা পিছন থেকে সামনের দিকে যাই। এখন অলরেডি ইনডিরেক্ট বানানো হচ্ছে, ডিরেক্ট বানাইতে হবে, তার মানে পিছনের দিকে আসতে হবে। এক্স্যাক্টলি। তাহলে এখানে কত নাম্বার টেন্স আছে? এটা 3 নাম্বার। তাহলে 3 থাকলে কত হইবে? 1 হবে। গুড, মাশাআল্লাহ। সো খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। হোয়ার ইউ ওয়েন্ট, এটা কি আবার হোয়ার ইউ ওয়েন্ট এমন হয়? প্রশ্ন বানানোর ক্ষেত্রে এভাবে বলা যায়। এক্স্যাক্টলি, এটা এমন উল্টাপাল্টা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? উল্টাপাল্টা। তারপর দেখেন হোয়ার এখানে হোয়ার ডিড আই হবে না, নাকি হোয়ার ডিড ইউ হবে? দেখেন এই যে প্রশ্নগুলো বানাইছে, হি সেড টু মি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, হোয়ার কি জানো ডিড ইউ, এই দুটো কি একই হয়ে গেল নাকি? হোয়ার ডিড ইউ একই রকম হয়ে গেছে না? হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। আচ্ছা এটা একটু ভুল বানানোর কথা ছিল, একই রকম বানাতে হবে। এই আক্স আছে স্যার, ও এই যে আক্স আছে ভাইয়া। ডাইরেক্ট সেন্টেন্সে কি আক্স হয়? ও ভাই আক্স তো হয় ইনডিরেক্ট করলে। কোন একটা বাক্য যদি প্রশ্নবোধক হয়, সেটটা চেঞ্জ হয়ে আস্ক হয়ে যায়। প্রশ্নবোধক বাক্যগুলো বা ইন্টারোগেটিভ বাক্যগুলো সেট থাকলে এটা চেঞ্জ হয়, রিপোর্টিং ভার্বটা আস্ক হয়ে যায়। ডিরেক্ট কি আস্ক হয়? কাটা। তারপরে এটাও বাদ, এটাও বাদ। এখন কি আছে? where did I go yesterday? like he said to me where did I go yesterday and he said to me where did you go yesterday? কোনটা হবে বলেন? তাড়াতাড়ি বলেন দেখি কে পারে। he asked me where I had gone the previous day. সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি গত রাতে কোথায় গিয়েছিলাম। like he said to me where did you go yesterday? সে আমাকে জিজ্ঞাসা করেছিল গত রাতে আমি
গত রাতে তুমি কোথায় গিয়েছিলে বলেন তো কোনটা হবে ইউ স্যার কোনটা হবে ইয়েস আনসার হবে এ কে বলছেন এ সাধারণ আলহামদুলিল্লাহ 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 তাহলে এখানে আইটা হবে না এখানে ইউ হবে কারণ খেয়াল করে দেখেন লজিক্যালি হি সেড টু মি মানে সে আমাকে বললো হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে তুমি গত রাতে কোথায় গিয়েছিলে এটাকে যদি আমরা ইনডিরেক্ট বানাই তাহলে হয়ে যাবে সে আমাকে জিজ্ঞাসা করেছিল গতকালকে আমি কোথায় গিয়েছিলাম গতকালকে আমি কোথায় গিয়েছিলাম এটা বুঝছেন কি না পরের প্রশ্ন দেখেন লেট আস প্লে নাও সো লেট আস থাকলে দুইটা খেলা হয় কয়টা খেলা ভাইয়া একটু সবাই মনোযোগের সাথে খেয়াল করে দেখেন একটা হচ্ছে ভাইয়া রিপোর্টেড যে ভার্বটা থাকে সেটা প্রপোজ হয়ে যায় কি হয়ে যাবে প্রপোজড হয়ে যায় কি হয়ে যায় প্রপোজড হয় তাহলে লেট আস থাকলে প্রপোজড হয় আর একটা হচ্ছে ভাইয়া শুড হয় কি হয় ভাইয়া শুড হয় প্লিজ লিখে রাখেন সবাই লেট আস থাকলে প্রপোজ হয় আর একটা কি ভাইয়া শুড হয় প্রপোজ হয় এবং আরেকটা কি ভাইয়া শুড হয় সো প্রপোজ নাই মানে কাটা প্রপোজ নাই মানে কাটা শুড নাই মানে দুটো অপশন হাওয়া দুটো অপশন কি হয়ে গেল হাওয়া হয়ে গেছে মুহূর্তের মধ্যে তারপরে দেখেন কি আছে আচ্ছা একটা অপশনে ভাই দে আছে কি আছে ভাইয়া আর একটা অপশনে উই আছে এই ব্যাখ্যাটা সাধারণত কোনো বইতে নাই সাধারণত কোনো বইতে এই ব্যাখ্যাটা ক্লিয়ার ভাবে দেওয়া হয় নাই আজকে ক্লিয়ার করে দিচ্ছি আজকে পরে জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ খেয়াল করে দেখেন এখানে দুই ধরনের প্রশ্ন হয় হি সেড টু হিজ ফ্রেন্ড আর হি সেড টু মি কি থাকে ভাইয়া প্লিজ একটা থাকে হি সেড টু হিজ ফ্রেন্ড আর একটা থাকে হি সেড টু মি এই দুইটার উপর ডিপেন্ড করে এখানে দ্যাট হবে না উই হবে মানে দে হবে না উই হবে দে হবে না উই হবে খেয়াল করে দেখেন যখন বলা হবে শুনেন না যখন বলা হবে হি সেড টু মি সে আমাকে বললো চলো আমরা বাড়িতে যাই তাহলে এই যে আমরা কথা বলছে চলো আমরা বাড়িতে যাই বা চলো আমরা খেলাধুলা করি এই আমরার মধ্যে কি আমি আসি না নাই খেয়াল করে দেখো মনোযোগ দিয়ে যখন বলা হবে হি সেড টু মি সে আমাকে বলছে কাকে আমাকে বলছে আর কি দোস্ত চল আমরা খেলি তাহলে এখন আমি আসি কিনা উইর মধ্যে মানে এখানে আসের মধ্যে আমি আসি কিনা আসি যেহেতু যখন আমি থাকবো বা মি থাকবে তখন উই হবে তো ওটা বুঝেন কিন্তু তাহলে হি সেড টু মি হ্যাঁ লেট আস প্লে নাও এর মানে হচ্ছে কি বলে হি সেড কি প্রপোজ টু মি দ্যাট উই শুড প্লে দেন উই শুড কারণ মি মানে মি এর মধ্যে কি আছে আমি আসি কিন্তু ভাই যখন বলা হবে হি সেড টু হিজ ফ্রেন্ড এর মধ্যে কি আমি আছি ওই বুদ্ধি খাটান দেখেন হি সেড টু হিজ ফ্রেন্ড আমি আছি সে তার বন্ধুরে কইছে আমি কি এখানে আছি আমি নাই কিন্তু সে তার এক্স্যাক্টলি সে তার বন্ধুরে কইছে চল দোস্ত আমরা খেলি কিন্তু আমার কিন্তু সে বলে তাহলে এখানে আমি যেখানে নাই সেখানে কি উই হয় যেখানে আমি নাই সেখানে কি উই হয় যেখানে আমি নাই সেখানে কি উই হয় তখন কি হবে ভাইয়া দে হবে তারা তারা খেলতেছে আমারে তো কয় নাই তারা তারা খেলতেছে আমারে কয় নাই উই হয় তাহলে মি থাকলে উই হয় আর যদি হিজ ফ্রেন্ড থাকে তখন দে হয় এই ব্যাখ্যাটা সাধারণত কোনো বইতে ক্লিয়ার করে দেওয়া আজকের পর জীবনে ভুল হবে বলেন ওই ক্লিয়ার বুঝতেছি ভালো লাগতেছে এনজয় করতেছি মজা 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 এই জন্য ভাই এত রিকোয়েস্ট করি যে ক্লাসগুলো করেন কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে যেটা হয়তো আপনি আগে জানতেন না কোনো বইতে পান নাই কোনো স্যার থেকে ক্লিয়ার করতে পারেন না এই জিনিসটা কিন্তু ক্লাসে জানতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ ক্লাস করবো ইনশাআল্লাহ ক্লাস করবো ইনশাআল্লাহ গুড পরের প্রশ্নটা খেয়াল করে দেখেন আই মাস্ট রাইট আ লেটার এটা আবার আসছিল রিপিট হইছে কি হইছে ভাইয়া রিপিট হইছে তাহলে ভাইয়া মাস্ট থাকলে কি যেন হয় মনে আছে হ্যাড টু মাস্ট থাকলে কি হয় হ্যাড টু তাহলে হ্যাড টু নয় মানে কাটা কাটা হ্যাড টু মানে নাই মানে আর কই আছে নাকি দুইটাই হ্যাড টু নাই মানে তাহলে হ্যাড টু আছে একটা অপশন তার আনসার হবে নাফিসা said that she had to write all that নাফিসা said that he had to write it নাফিসা said that he had to write it এটা একজন লিখছে মজা মজা আব্দুল্লাহ ইবনে ইউসুফ গুড অনেক মজা তাই না সেই স্বাদ এত স্বাদ কেন তাই না ওকে পরের প্রশ্ন দেখেন হি সেড টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ মে ইউ হ্যাভ প্রিয় ভাই আমার বোন আমার মনোযোগ পরীক্ষায় যেমনে থাকে মানে প্রশ্নটা যেমন হয় আনসারটাও কি তেমনই হয় প্রশ্নটা যেমন হয় আনসারটাও কি হয় আর আপনি জিজ্ঞেস তোর বাপের নাম কি স্যার আমার দাদার নাম কুদ্দুস হয় বেটা তোর বাপের নাম কি স্যার আমার নানির নাম অমুক জরিনা এবার তোর বাপের নাম এবার বুঝছেন কি না এর প্রশ্ন যেমন উত্তরও কি হবে তেমন হবে সো মেয়ের পরে ইউর পরে এখানে কি যেন আছে ভাইয়া হ্যাভ আছে মেয়ের পরে কি আছে হ্যাভ আছে তাহলে মেয়েটা চেঞ্জ হয়ে কি যেন হয়ে যায় ভাইয়া বলেন না মাইট কি হয়ে যায় মাইট তাহলে মাইটের পরেও হ্যাভ হবে তাহলে মেয়ের পরে যদি হ্যাভ থাকে মাইটের পরেও কি হবে হ্যাভ মাইটের পরেও কি হবে হ্যাভ হবে ভাই একটু খেয়াল করে দেখেন মাইট হ্যাভ নাই মানে মাইট হ্যাভ নাই মানে কাটা সো এখানেও মাইট হ্যাভ আছে এখানেও মাইট হ্যাভ আছে তাহলে দেখেন এই যে এটা আমি আমার যে অনেক সম্পদ হয়ে যাক এটা কি দোয়া নাকি বদদোয়া ওই মিয়া এটা দোয়া না বদদোয়া দোয়া তো দোয়া হইলে সেই হয় না দোয়া হইলে উইশ হয় দোয়াটা কি হয় উইশ হয় উইশ অথবা প্রেড আপনি যেটা ইচ্ছা বলতে পারেন উইশ অথবা প্রেড তাহলে হি উইশড মি সে আমার জন্য দোয়া করলো সে আমার জন্য শুভকামনা করলো আই মাইট হ্যাভ হ্যাঁ এক্স্যাক্টলি মে হ্যাভ থাকলে মাইট হ্যাভ সবাই লিখে রাখেন মে হ্যাভ থাকলে মাইট হ্যাভ হয় মে হ্যাভ থাকলে মাইট হ্যাভ হয় মে হ্যাভ থাকলে মাইট
have heard. So he wished me that I might have wealth. সে আমার জন্য দোয়া করলো আমার জন্য অনেক সম্পদ হয়ে যায়। আমি যতটুকু ইংরেজি শিখেছি সবটুকু স্যার আপনার কাছ থেকে আগে একটু বুঝতাম না। থ্যাংক ইউ সুফিয়া সোনালী। এই ধরনের মানুষকে বলা হয় কৃতজ্ঞ মানুষ, আর কৃতজ্ঞ মানুষের জীবনে অনেক বড় হয়। আল্লাহ আপনাকে অনেক বড় করুক এবং আপনাদের সবাইকে অনেক বড় করুক, অনেক ভালো রাখুক, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। 80টা শেয়ার করছি, গুড। আব্দুল্লাহ ইবনে ইউসুফ, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাই বোন আমার, ক্লাস কি বুঝতেছি আল্লাহর মধ্যে বলেন প্রিয় ভাই বোন আমার, গুড। পরের প্রশ্ন, you say to me you do not do your duty, you do not do your duty। ভাইয়া এটা কোন টেন্স জানো প্রিয় ভাই বোন আমার? প্রেজেন্ট ইনডিফিনিট কি হয়ে যায় জানো? 5 মিনিট। গুড, 5 ইনডিফিনিট। তাহলে 5 ইনডিফিনিট ডু যেন কি হয়ে যায়? ওই ডু কি হয়ে যায়? ডু কি হয়ে যায়? তাহলে ডিড নাই মানে ডিড নাই মানে এখানেও ডিড নোট আছে, এখানেও ডিড নোট আছে, ডু আছে মাই কিন্তু খেলাটা এখানে। সোল্ড সেড আছে। গুড, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বলেন। কি রে ভাই আপনারা ইংলিশ পারেন না ভাই? আপনারা আমি শুরুতে কয় ভাই স্যার আমি ইংলিশ পারি না, দুর্বল। এখন আপনি ক্লাসে সবচেয়ে স্ট্রং হয়ে গেছেন মাশাআল্লাহ। মুহূর্তের মধ্যে হাই কই দিল, টুল দেবো কে লেখা? লজিক অবজেক্ট আছে, লজিক অবজেক্ট আছে, লজিক কি অবজেক্ট আছে, লজিক কি অবজেক্ট আছে। আর অবজেক্ট থাকলে সেটের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেটার সেট থাকে না, সেট থাকে না, সেট থাকে না, সেট হয়ে যায়। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? আর স্যার এখন থেকে আবার খেয়াল করতেছে তারা কেমনে আনসার করে, বুঝছেন কিনা? এখন কিন্তু স্যারও সচেতন হয়ে যাচ্ছে। স্যার কিন্তু আমাদের ক্লাস দেখে যে প্রশ্ন বানায়, সে কিন্তু আমাদের ক্লাস দেখে কি রে সব পাস করে দিতেছে, কেমনে প্রশ্ন বানাবো, সামনের দিনগুলো খুবই খারাপ যাইবো, কেমনে প্রশ্ন বানাবো, বলে আমাদের সব আনসার করে আলাইবো, তাই না বলেন? স্যার কিন্তু ভয় পাই দিতেছে, হ্যাঁ স্যার কিন্তু ভয় পাই দিতেছে। কে বলেন? ঠান্ডার মধ্যে গরম গরম পড়ালেখা অনেক মজা। গুড, আচ্ছা ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার, আলহামদুলিল্লাহ। ন্যারেশন যে এত মজার ক্লাস না করলে আমি বুঝতে পারতাম না, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আমাদের শাহনুর রহমান ভাইকে। আমার কথা বুঝছেন কিনা? স্যার কিন্তু এখন ভয় পাই যেতেছে যে ভবিষ্যতে কেমনে প্রশ্ন বানাবো, সবই তো সাইজ স্যার পাস করে দিতেছে। আচ্ছা, he said to me wait until I come, wait until I come। সো খেয়াল করে দেখেন এই যে ভাইয়া এখানে wait until I come কোন টেন্স কে বলতে পারবে? গুড, wait until I come, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। গুড, মাশাআল্লাহ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হয়ে যাবে বরাবর? গুড, পাস্ট ইনডিফিনিট। সো পাস্ট ইনডিফিনিটে কামটা কি হয়ে যাবে? গুড, পাস্ট ইনডিফিনিটে কাম কি হয়ে যাবে? কেমনে মানে কেমনে মানে কেমনে মানে একটা অপশনে মানে আনসার হবে এ। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে he asked me to wait until he came, সে আমাকে অনুরোধ করলো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করার যতক্ষণ না সে আসে। যতক্ষণ না কি হয় ভাইয়া? সে আসে। তার মানে আনসার কি হবে? এ এ বলেন সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? পারতেছি, পারবো ইনশাআল্লাহ। বলেন সারা জীবন যেই জিনিসটাকে কঠিন মনে হয়েছে, ন্যারেশন নারীবুড়ি অ্যাকশন, তাই না? নারীবুড়ি অ্যাকশন, নারীবুড়ি প্যাচ লেগে যায়, তাই না বলেন? এই ক্লাসটাই মানে এই টপিকটাই আজকে সারা জীবনের জন্য সহজ হয়ে গেল। বলেন ক্লাস কি বুঝতেছে আল্লাহর মধ্যে? পারবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। পাগলারা পাগলিরা ও পাগলিরা বলেন পারবো কিনা? আনোয়ার সেইড হোয়াট আ ফুল আই এম, হোয়াট আ ফুল আই এম। তাহলে এখানে আবার পেয়ে গেছি, কি পেয়ে গেছি বলেন? এম পেয়ে গেছি। তাহলে থাকলে আমিজার, ওই প্রিয় ভাই বোন আমার কথা বলেন, থাকলে আমিজার হয়ে যাবে কি? ওয়াজার নাই মানে এই জোরে কোন ওয়াজার নাই মানে? ওয়াজার নাই মানে একটা অপশন ওয়াজার আছে, তার মানে आंसर হবে কি? পড়ার মধ্যে এর মধ্যে সব সহজ হয়ে গেছে না? ভাই ক্লাস কি বুঝতেছেন? সত্যি করে মন থেকে এই মাথা কাজ করতেছে আলোর মধ্যে? মনে হয় যে মাথায় এতদিন জ্যাম ছিল, তাই না? অগুছালো ছিল এতদিন, স্যার অনেকদিন ধরে পড়াশোনার মধ্যে নাই, পড়াশোনার বাইরে, তা মাথা কাজ করতেছে না? মোটামুটি মাথা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। গুড, তাহলে থাকলে আমিজার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিজার হয়ে যাবে ওয়াজার, থাকলে